ইসলাম শুধু শোনা আর বলার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো মানা। ধর্ম শুধু মুখে আলোচনা করার নাম নয়। কালেমা শুধু মুখে উচ্চারণ করার নাম নয়। কালেমা আমার আপনার মুখে উচ্চারিত হবে, সেই সঙ্গে সঙ্গে মুখ থেকে 1 বিঘত দূরে যে জায়গাটা এই হৃদয়ের স্পর্শতা পেতে হবে। যদি হৃদয়ের স্পর্শতা পায় কালেমা শরীফ, তাহলে আমার আপনার জীবন ধন্য হবে। আমার আপনার জীবনটা কলেমার আলোকে চালাতে পারলে আমরা সাফল্য বা কামিয়াবি পাব। সেই জন্যে ধর্ম শব্দের অর্থ ধারণ করা, ধর্ম ধারণ করতে হবে আর সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। ধর্ম মুখে থাকবে, কালেমা মুখে থাকবে, ধর্মের কথা মুখে থাকবে, এতে সফলতা পাওয়া যাবে না। সফলতার চাবিকাঠি এখানে নেই। সেই জন্যে ধর্মের কথা শুনতে গেলে, ধর্মের কথা বুঝতে গেলে ধর্মীয় মজলিসে বসতে হয়। বাজারে বেড়ালে, রাস্তায় ঘোরাফেরা করলে ধর্মের কথা শেখা যায় না, আর ধর্মের উপরে চলাও যায়। আসলে যত অধর্মের মধ্যে আমরা ধর্ম খোঁজার চেষ্টা করি, যত অধর্মের মধ্যে ধর্ম খোঁজার চেষ্টা করি, এটা অসম্ভব। ধর্মের উপরে নিজের জীবনকে চালানো অসম্ভব। অধর্মের মধ্যে ধর্ম পাওয়া যায়, যেমন ধর্মের মধ্যে অধর্ম পাওয়া যায় না, অধর্মের মধ্যেও ধর্ম পাওয়া যায় না। ভিন্ন কথা দুটো, একটা অপরটা মধ্যে বৈপরীত্য রয়েছে। সেই জন্য একটা অন্যটার সঙ্গে কোনো মিল নেই। সুতরাং দুটো জিনিস এক জায়গায় পাওয়া যায়। কেউ যদি বলে ধর্মের মধ্যে অধর্ম খুঁজবো, পাবে না। কেউ যদি বলে অধর্মের মধ্যে ধর্ম খুঁজবো, সেখানে পাবে না। সুতরাং দুটো জিনিস আলাদা, দুটোর সংমিশ্রণ হলেই ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং যারা ভাবছে রাস্তাঘাটে দাঁড়িয়ে আমি জলসা শুনবো, দিনের কথা শুনবো, ইসলামের কথা শুনবো, সে ভুলের মধ্যে আছে। সেই জন্য এদিক ওদিকে বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরি না করে মেহেরবানি করে মসজিদে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই বন্ধুরা, এই দিনই মসজিদে আপনি আসতে পেরে ধন্য মনে করছি। সেই সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে দিনের জন্য আমার আপনার জীবন গাড়িখানা চালাতে হবে। দিনের উপরে আমার আপনার জীবন গাড়িখানা চালাতে হবে, তারপরে পূর্ণ সফলতা আমরা পাবো। যেহেতু আমরা এখানে এসে বসেছি দুটো দিনের কথা শুনবো, আর এই নিয়েতে শুনবো যে দিনের কথা শুনে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সফলতা পাবো। আর যদি মনে করি না, একটু যাই সময় কাটিয়ে আসি, কেমন বক্তা বলছে সুন্দর, গলাটা কত সুন্দর, চাওয়াটা কত সুন্দর, এইসব দেখার উদ্দেশ্যে আসি, তাহলে বেকার হয়ে যাবে। এই জন্য এখানে আসতে হবে। আমার যদি আশা সহি হয়ে যায়, তাহলে আমার এখানে বসাটা সহি হবে। আর বসাটা সহি হলে আল্লাহ চাইতো শোনাটা সহি হয়ে যাবে। আর শোনাটা সহি হয়ে গেলে আমার আপনার জীবনে বাস্তবায়ন করা সম্ভব হয়ে যাবে। আর সেই সম্ভব যদি হয়ে যায়, আমার আপনার কামিয়াবি আসবে। অত সহজ নয়। সেই জন্য আমি যারা বসেছি এই নিয়ত করে নেই যে যেটা শুনবো সেটা আমল করার চেষ্টা করব। তা না হলে আমার বসাটা অন্য কাজ ছেড়ে এসে বসাটা বৃথা, তাই না? বৃথা। আল্লাহ রসুল বলছেন যে মানুষটার ইলম থাকলো, যে মানুষটার জ্ঞান থাকলো, জ্ঞান থাকার পরে সে আমলে জিন্দেগি করলো না, ও বৃষ্টিহীন মেঘের মতো। বিরাট সুন্দর মেঘ হয়েছে, কালো ভরা ভাব মেঘ ঘনিয়ে এসেছে, আশা করছে মানুষ বৃষ্টি হবে, কিন্তু সে মেঘে বৃষ্টি হলো না। ঠিক যেরকম
সেই মেঘে যার মধ্যে জ্ঞান আছে, শোনা বোঝার পরে আমল করে না, তার উপমা ওই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার। হ্যাঁ, বলছে ইলমওয়ালা যদি আমল না করে, আরে ইলম মানে কি? ইলম মানে শরীয়তের সব জ্ঞান থাকতে হবে না। আমার আপনার হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, যেগুলো একেবারে আসল প্রয়োজন, দৈনন্দিন প্রয়োজন, আমার চলার পথটা প্রশস্ত হওয়ার প্রয়োজন, আমার চলার পথটা সুন্দর হওয়ার জন্য যে প্রয়োজন, একেবারে অতীব প্রয়োজনীয়, সেইগুলো শেখা পড়ছ, সেইগুলো শেখা পড়ছ। আপনি জানেন যে সুদ খাওয়া হারাম, এই ইলম তো আপনার আছে, জ্ঞান তো আছে। আপনি যদি না মানেন, তাহলে আপনি ওই হাদিসের আওতাভুক্ত হবেন। আপনার মধ্যে জ্ঞান থাকলো, কিন্তু জ্ঞান থেকে আপনি আপনার জীবনটাকে ঠিক মতো পথে চালাতে পারলেন না। রাসূলুল্লাহ বলেছেন যে ইলম দু প্রকারের, আল ইলমু ইলমান, ইলম হচ্ছে দু প্রকারের, জ্ঞান হচ্ছে দু প্রকারের। একটা হচ্ছে জবানের ইলম, একটা হচ্ছে জবানে থাকা ইলম। এই জবানে থাকা ইলম আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষে সাক্ষী হবে। আর একটা কোন ইলম? আর যে ইলমটা সেটা হচ্ছে হৃদয়ের ইলম। ওই ইলমটা আপনার উপকারী ইলম। প্রত্যেকটা মানুষ দেখবেন অনেক দামি দামি কথা বলে না, অনেক জ্ঞানের কথা বলে, কিন্তু তার চলাটা পুরো অজ্ঞানের মতো। বলছে খুব দামি দামি কথা, কিন্তু চলছে সব খুব উল্টো পাল্টা পথে। আবার ইলমের বহার দেখায়, জ্ঞানের বহার দেখায়, যে দেখো আমার জ্ঞান আছে, কিন্তু আমার জ্ঞান আছে, আমি জ্ঞানী লোক। কিন্তু ওই জ্ঞানের মধ্যে কোন সময় জ্ঞানটাকে কি করে, জ্ঞানটাকে একটা আপনার কি বলবো, ঢাল করে, ঢাল অজ্ঞানের মতো কাজ করার জন্য নফসের উপরে চলে, অথচ দামি দামি কথা বলে। না এরকম মানুষ সমাজে ভর্তি। এরকম জ্ঞান অনেক আছে, দামি কথা বলে, জ্ঞান আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী সে চলে না, উল্টোই চলে। আল্লাহ রাসূল বলল, ওই রকম তোমার ওই ধরনের জ্ঞান কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। তুমি কোথায় যাবে দেখো। সেই জন্য সাহাবাদের সিফাত কি ছিল? সাহাবাদের সিফাত ছিল নবীর কথা যেটা শুনছেন সেটাই আমল করতেন। বেশি বোঝার দাবিদার ছিলেন না তারা। ক্বালু সামি'না ওয়া আতা'না, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা যেটা শুনেছেন ওটাই ইতাআত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না সাহাবারা নবীর যে কথা শুনেছেন, যে কাজ দেখেছেন, যেটা আল্লাহ রাসূলের মৌন সমর্থন ছিল, সেটা তারা জীবনে বাস্তবায়ন করেছেন। কোরআন পাকে বলা হয়েছে সামি'না ওয়া আতা'না, আমরা যেটা শুনেছি সেটাই মেনেছি। এখন যদি কোনো আলেম একটা দামি কথা বলে, সেই দিয়ে আবার প্রশ্ন ওঠে, কেন বললেন, কি জন্য বললেন, কেন মানবো, এই সমস্যা সেই সমস্যা, অনেক সমস্যা কি সামনে এসে যায়। তার মানে কি? আলেমের উপরে আমরা দাবিদার। আমাদের যা জ্ঞান আছে তার চেয়ে আমরা বুঝি বেশি। আর আমাদের সমাজে এটার সংখ্যা খুব বেড়ে গেছে। সেই জন্য ইলম আর আলেমের কোনো দাম নেই। আসলে আমাদেরকে পুরো দুনিয়াটা কাজ করে ফেলেছে, দুনিয়ার মহব্বত আমাদের ছেঁকে নিয়েছে। সেই জন্য আমাদের জ্ঞান থাকার পরেও অজ্ঞানের মতো কাজ করতে থাকি। সেই জন্য এই সমস্ত মাজমা থেকে আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে আর চিন্তা করতে হবে যে আমি যেন বাস্তবায়ন করতে পারি। আমার জীবন গাড়িখানা আমার যতটুকখানি জ্ঞান আছে তার উপরে চালাতে হবে। নবী আমার বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, শুনে নাও, জেনে নাও, তোমরা যতটুকু জ্ঞান থাকবে ওই জ্ঞানের উপরে তোমার
জানা জ্ঞানের উপরে তুমি যদি আমল করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার অজানা জ্ঞান দিয়ে দেবে। যে তোমার কাছে আছে ওই অনুযায়ী যদি তুমি আমল করো, আল্লাহ তাআলা অজানা ইলম তোমাকে দিয়ে দেবেন। এটা মুমিনের জন্য, এটা মাননেওয়ালার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যে ইলম আছে, জ্ঞান আছে, এই জ্ঞান অনুযায়ী তুমি আমল করবে তো আল্লাহ তাআলা অজানা ইলম তোমার দিয়ে দিবে, অজানা জ্ঞান দিয়ে দিবে। আর যদি আমল অনুযায়ী তুমি না চলো, আল্লাহ দরবারে পকড়াও হতে হবে। জ্ঞানটাকে আমার বর্তমান জামানায় জ্ঞান বিজ্ঞানে অনেক পারদর্শী হয়ে গেছি আমরা। জ্ঞান আমাদের অভাব নেই, জ্ঞানের অভাব নেই, যুক্তির অভাব নেই। কিন্তু বন্ধু আমার, আমি ওই জ্ঞানটাকে সামনে রেখে শুধু অবতারণা করব, প্রতারণা করব। আসলে অবতারণা, ইলমের যে অবতারণা, এই ইলমের অবতারণা কিন্তু পিছনে আমার অনেক কিছু চিন্তা ভাবনা, কুচিন্তা লুকিয়ে আছে, সুচিন্তা লুকিয়ে আছে, অনেক কিছু লুকিয়ে আছে। এইটাকে অবতারণা করে আমি কিন্তু আমার নফসের খায়েশ মিটাবো, আমার নফসের খায়েশ মিটাবো। না 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 না, আল্লাহ রাসূল বললেন ওই ইলমকে অবতারণা করে নিজেকে অপরকে প্রতারণা দেওয়া নয়, এটা নিজেকে প্রতারণা দেওয়া। সেই জন্য বন্ধু আমার, ইলমের উপরে আমাকে সঠিকভাবে আমার জীবন গাড়িখানা চালাতে হবে। যদি আমার জীবন গাড়িখানা ঠিক মতো চালাতে পারি, তাহলে আমি সফলতা পাবো। যেমন দুনিয়ায় সফলতা পাবো, আমি পরলৌকিক জীবনে তেমন ভাবে নাজাত নিশ্চিত পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম অনুযায়ী আমাকে চলতে হবে। আর ইলম যতটুকুনি আমি জেনেছি তার উপরে আমল করতে হবে। তাছাড়া বেশি বাগ বিতণ্ডায় গেলে হবে না। সাদা মাটা জীবন, সিম্পল জীবন করতে হবে। সাহাবারা আজকে তাদের যখন তাদের জামানা ছিল, পিরিয়ড ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন, সেই সময় জামানাটা কি জামানা ছিল? সেই সময় পরিবেশটা কি ছিল? আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, মূর্খের যুগ। সেই যুগে তাদের উপরে কেউ শাসন ক্ষমতা চালনা করতে সাহস করত না। এত বর্বর তারা ছিল, এত বর্বর ছিল, তাদের উপরে শাসন কার্যকে পরিচালনা করতে সাহস করত না। মানুষের রক্ত মানুষ চেটে খেত। খুন জখমের প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তী প্রজন্মকে কি করে যাওয়া হতো? হুঁশিয়ার করে যাওয়া হতো যে খুন জখমের বদলা খুন জখম করে নেবে। সেই সময় দেখা গেছে যে মানুষ ওই কাবা শরীফে অনেক বেদিনী কার্যকলাপ নিয়ে, লজ্জাস্কর কার্যকলাপ নিয়ে তারা কাবা শরীফকে তাওয়াফ করেছে। আর সেটাই মনে করেছিল তারা যে এটাই দিন, এটাই ধর্ম। আমাদের মধ্যে এরকম থাকে না? থাকে না? অনেক কিছু আছে, আমরা সেই আমলগুলো করি, আমরা ভাবি যে কোরআন হাদিস আছে কিনা, কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা, আমলটা করি। আসলে সবচেয়ে